নমস্কার, দেখছেন কিশলয়ের অগ্নিবাণ। কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় কাশী বিশ্বনাথ ধাম থেকে। কাশী বিশ্বনাথ ধামে এই মুহূর্তে আমি রয়েছি ভারত সেবাশ্রম সংঘে, এবং আমার ঠিক পিছনে মহাদেব বিরাজ করছেন শিবলিঙ্গ রূপে। মহাদেব বিরাজ করছেন সশরীরে। মহাদেবের মন্ত্রে শ্রী শঙ্করাচার্য বলছেন বিশ্বনাথ অষ্টকমে, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলপম। মহাদেবের জটা থেকে গঙ্গা নেমে আসছে এবং সেই গঙ্গা রমণীয় রূপে আমাদের এই গোটা পৃথিবীকে ভরিয়ে দিচ্ছে। সেই মহাদেবের রূপ দর্শন করে এবং প্রণাম করে আমি আজ কাশী বিশ্বনাথ ধাম থেকে শুরু করছি কিশলয়ের অগ্নিবাণ। আমি আজ সকাল থেকে রিপাবলিক বাংলায় কাশী বিশ্বনাথ ধাম থেকে, কাশী ধাম থেকে, বেনারস থেকে সরাসরি রিপোর্টিং করছি। এবং আজ সকাল থেকে যে হিন্দু ঐক্য, সনাতন ঐক্য এখানে দেখেছি, সনাতন ঐক্য চোখে পড়েছে, তা যেন বারবার আমাকে ভাবতে বাধ্য করেছে তাদের কথা যারা এই ঐক্য ভাঙতে চায়। এবং আজ আমি যে আশ্রমে রয়েছি, ভারত সেবাশ্রম সংঘ, সেই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ, শিবের স্বরূপ হিসেবেই তাকে বাঙালিরা পুজো করেন। এবং সেই শিবের স্বরূপ, শিবের অবতার স্বামী প্রণবানন্দ বারবার সনাতন ঐক্যের কথা বলেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই ভারত সেবাশ্রম সংঘ, বারাণসীর কাশীর ভারত সেবাশ্রম সংঘ, যেখানে সবচেয়ে বড় দুর্গাপুজো হয়, সেখানের একজন মহারাজ। আমি তার নাম জিজ্ঞেস করব এবং প্রথমেই জিজ্ঞেস করব এই শিবরাত্রি উপলক্ষে সনাতন ঐক্য গোটা কাশী বিশ্বনাথে, একটু পিছিয়ে আসুন মহারাজ, গোটা কাশী বিশ্বনাথে চোখে পড়ছে বারবার। আপনি কি বলবেন, কেমন লাগছে এইবার? আপনার নামটা মহারাজ আর তারপর। স্বামী পূর্ণানন্দ। তো ভারত সেবাশ্রম সংঘ মানে 1939 সাল থেকে এখানে দুর্গাপূজা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ নিয়ে প্রবর্তন করে গেছেন। তো এখানে বড় ধুমধাম আকারে পূজা হয়, ভব্য তরিকা সে পূজা হয়, সারা বেনারসে তো পূজা হয়। লেকিন ভারত সেবাশ্রম সংঘের পুজো হর মানে এখানকার হর জনতা আর কি, মানে সবাই আসেন প্রত্যেক জায়গায়, এখানে বিধি বিধানের সঙ্গে পুজো পাঠ হয়। আমার একটা প্রশ্ন আছে মহারাজ, গোটা ভারতবর্ষে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের মানুষ আজ কাশীতে আসছেন। আমি বাকিদের সঙ্গেও কথা বলবো, প্রথমে আপনাকে জিজ্ঞেস করব, সনাতন ঐক্যের এক নতুন আস্বাদ এবছরের কাশী কি দিচ্ছে? হ্যাঁ, এবার মহাকুম্ভের পরের থেকে হিন্দুদের মধ্যে একটু জাগরণ ভাব এসছে, এটা দেখি খুব ভালো লাগছে। তো ভারত সেবাশ্রম সংঘ হিন্দু সংগঠনের কাজ করে থাকেন, আরও আগেও ভবিষ্যতে আরও বৃহৎভাবে করবেন। আমাদের হেড অফিসে আপনারা জানেন শিবরাত্রি উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের বিরাট শোভাযাত্রা কালকে বেরিয়েছিল। আর এই আকারে ভারত সেবাশ্রম সংঘ বেনারস শাখায় এই দুর্গাপূজা। হিন্দু ঐক্য কতটা প্রয়োজন মহারাজ এই সময়? হিন্দু ঐক্য কেন প্রয়োজন? হিন্দুদের তো একতাবদ্ধ হওয়া খুব দরকার এখন, না হইলে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে। যেমন পাকিস্তানে যত পার্সেন্ট হিন্দু ছিল, সেখানে একদম মানে পার্সেন্ট কমতে কমতে 1%, 2% এসে ঠেকেছে। বাংলাদেশে আজকে এই পরিস্থিতি হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের হিন্দুদের একতাবদ্ধ হওয়া খুব দরকার, না হলে আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে পারবো না। আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কাশী বিশ্বনাথের সবচেয়ে বড় যে বলা যায় বাঙালি মঠ ভারত সেবাশ্রম সংঘ, সেই হিসেবে আমি একটা প্রশ্ন করছি। বারবার হিন্দুদের ঐক্যে আঘাত আনার চেষ্টা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা মন্তব্য যে কাশী এই যে মহাকুম্ভ হচ্ছে, এটার কোনো মাহাত্ম্য নেই সেরকম। আমি পলিটিক্যাল কোনো কথা জিজ্ঞেস করছি না, 144 বছর পর হওয়া মহাকুম্ভের হিন্দু ঐক্য, এটা কি কোনো মাহাত্ম্যের নয়? অবশ্যই মাহাত্ম্য তো বটেই, না হলে এত কোটি কোটি লোক কেন আসবেন বিনা ইয়েতে? দেখেন ওখানে না কোনো বড় লোক, না কোনো ধনী, না কোনো পয়সাওয়ালা, এরকম কোনো, সবাই এসছে একসঙ্গে। সেই জন্য যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছে না, এক হয় তো সেফ হ্যাঁ, তো আমাদেরও এইটা হওয়ার দরকার।
ঠিক না হলে আজকে হিন্দু ধর্মকে রক্ষা করা যাবে না। হিন্দু ধর্মকে রক্ষা করা যাবে না। আমি আবার আসছি মহারাজ, আজকে সকালে প্রথমেই যখন আমি কাশীতে এলাম, কাশী বিশ্বনাথ মন্দিরের আশপাশের চত্বরে রিপোর্টিং করলাম লাইভ, সেখানে সরাসরি উঠে এলো গোটা দেশের হিন্দু ঐক্যের চিত্র। গর্জন করে হিন্দুরা হর হর মহাদেব বলে গোটা দেশের উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব জায়গার হিন্দুরা এক হয়েছেন। আজ কি চিত্র উঠে এলো সকাল থেকে হিন্দু ঐক্যের, দেখাবো। ভক্তরা 24 ঘন্টা পর্যন্ত লাইন দিচ্ছেন এবং ঠিক আমার পাশে এই লাইন সোজা চলে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে, যেখানে স্পষ্ট হচ্ছে যে গোটা ভারতের যে হিন্দু ঐক্য, এই যে ক্রাউডে ভক্তদের ভিড়, এখানে কেউ এসেছেন গুজরাট, কেউ এসেছেন বাংলা, কেউ পাঞ্জাব। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতর যে ভক্তরা প্রবেশ করতে পারছেন না, গেট নাম্বার 4, 4 নম্বর গেট, সেই গেটের ঠিক সামনে এবং একাধিক জায়গায় এলইডি লাগানো হয়েছে বড়, এবং সেখানে লাইভ দর্শন হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলার মানুষ রয়েছেন, বাঙালিরা রয়েছেন এবং কাশী স্থানীয় মানুষরাও রয়েছেন। মহারাজ এতক্ষণ বলছিলেন হিন্দু ঐক্যের কথা, সেটা কতটা প্রয়োজন। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ তাদের বিরুদ্ধে যারা হিন্দু ঐক্যকে ভাঙার চেষ্টা করে, কিন্তু কাশী বারবার তা ভুল প্রমাণ করেছে। আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো, তার সঙ্গে এখানের বাঙালি যারা রয়েছেন, আমার সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। মহারাজের কাছে আবারও যাওয়ার আগে আমি আপনার কাছে যাব। এই সময় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার বলছি হিন্দু ঐক্য, সনাতন ঐক্য প্রয়োজন, কারণ অন্যান্য জায়গায় দেখছি কিভাবে হিন্দুরা কম সংখ্যায় হলে তার প্রভাব পড়ছে, কিন্তু এই মুহূর্তে কাশীতে গোটা দেশের হিন্দুরা এক হয়েছেন মহাদেবের কৃপায়। আপনি কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, অবশ্যই ভালো। হিন্দু ঐক্যর দরকার আছে, কারণ হিন্দুরা বারবার নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, এর পরিবর্তন দরকার আছে। হিন্দু ঐক্য অর্থাৎ যে ভাষারই হোক না কেন, যে জায়গারই হোক না কেন, সবার একভাবে এসে একভাবে রুখে দাঁড়ানো, যদি কেউ ইউনিটিকে ভাঙতে চায়, এমনটাই কি? তাহলে সেটা হচ্ছে নাকি এখন এই মুহূর্তে সেই জাগরণটা দেখা যাচ্ছে? কি মনে হচ্ছে? এখন তো দেখে মনে হচ্ছে এটা মানে ঠিকঠাকই হচ্ছে। আজকে একটা মন্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই মহাকুম্ভের সেরকম কোনো মাহাত্ম্য নেই। আমি বাকিদের কাছেও যাব, কিন্তু আমি কোনো পলিটিক্যাল কোশ্চেন করছি না। মহাকুম্ভের মাহাত্ম্য নেই এটা বলা কি আদৌ এই মুহূর্তে সমীচীন? অবশ্যই সমীচীন না। তিনি সবসময় হিন্দুদের বিরুদ্ধেই কথা বলেন, যদিও সে হিন্দু, ওয়েস্ট বেঙ্গলের একটা দায়িত্বে আছেন। তিনিও ওপার বাংলা থেকে এসছেন দুদিন আগের পরে। তিনি সব ভুলে গেছেন, সীমিত সংখ্যক সংখ্যালঘুদের সুবিধার থেকে বিভিন্ন রকম কথা বলছেন রাজনৈতিক স্বার্থে। এটা সম্পূর্ণই ভুল এবং হিন্দুদের পক্ষে খুব ক্ষতিকর। বেশ, আমি প্রত্যেকের কাছে যাব। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন থাকছে, যে মহাকুম্ভে 60 কোটি হিন্দু এক হয়েছেন, এক জায়গায় এসেছেন, এবং এই কাশী বিশ্বনাথ ধামে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এত বাঙালি দাঁড়িয়ে রয়েছেন, তারা প্রত্যেকে একযোগে এক কথা বলছেন, হিন্দু ঐক্য এই মুহূর্তে প্রয়োজন, যেমনটা মহারাজও বললেন। আমি মহারাজের কাছে আবার যাওয়ার আগে আমি আরও একবার যাব। এই মুহূর্তে কাশী বিশ্বনাথ ধামে কয়েক কোটি মানুষ রয়েছেন এবং 60 কোটি মানুষ কুম্ভে স্নান করেছেন। ঐক্যটা কেমন লাগছে একসঙ্গে সবাই? ভালো লাগছে। আপনি কতদিন আছেন এখানে? এখানে 4-5 দিনের স্যার বৃন্দাবন ছিল। হ্যাঁ, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা একযোগে হর হর মহাদেব বলছেন। একবার হর হর মহাদেব হয়ে যান।
नमो पार्वत पतये हर 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 महादेव नमः पार्वती पते हर हर महादेव हर हर महादेव। আজকে সকাল থেকে এই আজকে সকাল থেকে এখানে যখন আমি রিপোর্টিং করছি, আমি যখন সকাল থেকে লাইভ ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে বিশেষ করে ভারত সেবাশ্রমে আসার আমার কারণ হলো স্বামী প্রণবানন্দ মহারাজ হিন্দু ঐক্য সনাতন ঐক্যের কথা বলেছেন এবং তাই জন্যই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছেন। এখানে বাঙালি হোক কিংবা অবাঙালি সবাই একই ভাষায় কথা বলেন। আমি দুটো ছবি দেখাবো। প্রথমে দেখাবো কিভাবে হিন্দু ঐক্যের কথা বলছেন এবং হিন্দু ঐক্য এখানে প্রতিষ্ঠিত হচ্ছে কাশী বিশ্বনাথ ধামে কিশলয়ের অগ্নিবাণে আজ দেখাবো এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন, কেন বিতর্ক হচ্ছে, দুটো জিনিস দেখাবো। দেখুন, কাশী অর্থাৎ পুণ্যভূমি, দেবভূমি, মহাদেবের ভূমি। সেখান থেকে প্রথমেই জানাই নমো পার্বত পতয়ে হর হর মহাদেব, নমো পার্বত পতয়ে হর মহাদেব, নমো পার্বত পতয়ে হর হর মহাদেব। উচ্ছ্বসিত জনতা যারা মহাদেবের ভক্তিতে এই মুহূর্তে লীন এবং এই हर हर महादेव काशी विश्वनाथ की जय हर हर महादेव। একদমই তাই। আমার ঠিক বাদিকে এই যে লাইন চলে গিয়েছে এবং এত মানুষ এখানে ভক্ত ভিড় করেছেন, এই লাইনের কোনো শেষ নেই। বলা হচ্ছে ভক্তদের জন্য হর হর মহাদেব। ভক্তরা 24 ঘন্টা পর্যন্ত লাইন দিচ্ছেন এবং ঠিক আমার পাশে এই লাইন সোজা চলে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। স্পষ্ট হচ্ছে যে গোটা ভারতের যে হিন্দু ঐক্য, কেউ এসেছেন গুজরাট, কেউ এসেছেন বাংলা, কেউ পাঞ্জাব। আমি কথা বলার চেষ্টা করব। आप कहाँ से आए हैं? शिमला से शिमला से, हिमाचल से। कब से लाइन में है? 1 घंटा 2 घंटे 2 घंटा हो गया लाइन में। ठीक, महाराष्ट्र से হিমাচল মহারাষ্ট্র। হিন্দু ঐক্যটা দেখো, হিন্দু ঐক্যের কথা আমরা বলি, সেই হিন্দু ঐক্যের কথা। ज्वालामुखी से हम ज्वाला माता ज्वाला के यहाँ ज्वालामुखी से आए हैं। এই ভিড় দেখো। आप कहाँ से आए हैं? उड़पी से उडुपी अर्थात साउथ इंडिया। कहाँ से? हैदराबाद से हैदराबाद, उडुपी, पंजाब, हरियाणा, महाराष्ट्र, एक साथ दिल्ली से एक साथ बोलते हैं हर हर महादेव। সনাতন ধর্মের যে ঐক্য, এখানে প্রতিটা মানুষ 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, কিন্তু কারুর মুখে কোন রকম বিরক্তির লেশ মাত্র নেই। প্রত্যেকের মুখে হর হর মহাদেব। প্রত্যেকে সনাতন ধর্মের ঐক্যের প্রতীক হয়ে আজ ফুটে উঠছেন এই বাবা বিশ্বনাথের দরবারে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। হিন্দু ঐক্য কেন প্রয়োজন, সনাতনী ঐক্য কেন প্রয়োজন? কারণ যদি এক না হও তাহলে সেফ হবে না, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী, এমনটাই বলেছেন যোগী আদিত্যনাথ। আমি যাব এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি আরো একবার কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে হিন্দুরা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলেছেন, আমি রাজনৈতিক প্রশ্ন করছি না, আমি প্রশ্ন করছি এই বক্তব্যটা নিয়ে। বলছেন মহাকুম্ভের কোনো মাহাত্ম্য নেই, মহাকুম্ভ সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। একটু এগিয়ে আসুন তো, আপনার কি মনে হয় মহাকুম্ভের কোনো মাহাত্ম্য নেই? মহাকুম্ভের অনেক, আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় প্রতিষ্ঠান হলো মহাকুম্ভ। 144 বছর লেগেছে এটা। আমাদের সনাতন ধর্মে যে অবমান করছে, এটা আমরা মেনে নিতে আমরা পারি না, পারবো না। এটা আমরা সনাতন ধর্ম আমাদের ভারত হিন্দু রাষ্ট্রে সনাতন ধর্ম চলবে আর সনাতন ধর্মের সবসময় আমাদের জয় থাকবে, বিজয় অমঙ্গল আমরা দেখতে চাই না। কি বলছেন? আমাদের সনাতন আছে, থাকবে, সব সময় থাকবে, সব সময় থাকবে। যুগ যুগ জিও সনাতন ধর্ম, যুগ যুগ জিও সনাতন ধর্ম, যুগ যুগ। এখান থেকেই মহারাজ যখন স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সংঘের, একটা মন্ত্র ছিল সনাতন ঐক্যের। তার জন্য আমরা দেখি এমনকি সনাতন ধর্মের যুব সম্প্রদায়কে তাদেরকে সেইভাবে তৈরি করার আপনারা ট্রেনিং দেন। সেই স্পিরিটটা কি কমে যাচ্ছে? না না, ভারত সেবাশ্রম সংঘ তো সর্বদাই হিন্দু সংগঠনের কাজ করছে। মিলন মন্দির, হিন্দু রক্ষী দল করছেন, মিলন মন্দির করছেন, হিন্দু মিলন মন্দির গঠন করছেন, গ্রামে গ্রামে শহরে শহরে হিন্দু রক্ষী দল গঠন করছেন। ভারত সেবাশ্রম সংঘ কাজ করে চলেছেন, আরও চলবেন, ভবিষ্যতেও চলবে।
বেশ, আমি আসছি আপনার কাছে। আমি একবার স্থানীয় এখানে যারা বাসিন্দা রয়েছেন তার কাছে যাব। একবার मैं आपके पास आऊंगा। मेरा क्वेश्चन है, ममता बनर्जी अगर बोली है, ममता बनर्जी যে বলেছেন কুম্ভর কোনো মাহাত্ম্য নেই, কুম্ভ का कोई महत्व नहीं है, आपको लगता है कुंभ का कोई महत्व नहीं है? 140 বছরের নাকি কোনো মাহাত্ম্যই নেই? आपका क्या रिएक्शन है? आप काशी के बासिंदा है, अपनी स्थानीय। उनको शायद ये नहीं पता है कि अखंड वंदे भारत का महाकुंभ वो पर्व, वो तीर्थ है जिसके अंदर स्नान की अमृत धारा जो गिरी है समुद्र मंथन से, उस अमृत के स्नान के पर्व का जो महापर्व मनाया जा रहा है 144 साल बाद, यानी 12-12 साल के बाद के 144वें महापर्व में, इसमें हमारे इस अखंड वंदे भारत के हर हिंदू, हर प्रांत, हर राज्य, हर धर्म, हर जाति, हर मठ, हर महाधीश, हर मंडलेश्वर, सब भाषा সবাই এক হয়েছে, सब एक होते हैं और आज भी एक है और अभी भी एक है और आगे भी हम हिंदू একসাথে क्या बोल रहे हैं एक साथ? हर हर एक साथ हर हर महादेव बोल रहे हैं महादेव, हर हर महादेव बोल रहे हैं, हर हर महादेव, सब एक साथ बोल रहे हैं। हर हर महादेव। সবাই একসাথে যে হর হর মহাদেব ধ্বনি দিচ্ছেন আমি শোনাবো। এর উল্টো দিকে গিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ৪৪ বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে, কিন্তু আমরা যতদূর জানি পূর্ণ স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। জ্ঞানবাপী শব্দের অর্থ কি? জ্ঞানের কুয়ো। জ্ঞানের কুয়ো এখানে বলা হয় সাক্ষাৎ মহাদেব নিজের ত্রিশূল দিয়ে স্থাপন করেছিলেন। তাই এই কাশী বিশ্বনাথ ধামের এই যে ভক্তরা আমার সঙ্গে রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসেছেন মহাদেবের, আপনারাও এদিকে চলে আসতে পারেন, তারা প্রত্যেকে এসেছেন মহাদেবের সেই মাহাত্ম্যপূর্ণ জায়গা সেই কাশী বিশ্বনাথ ধাম দর্শন করতে। কিন্তু আমাদের সনাতন ধর্মের ইতিহাসকে বারবার বিকৃত করার তো চেষ্টা হয়েছে, তার সঙ্গে চেষ্টা হয়েছে আমাদের সনাতন ধর্মের মন্দিরের ওপর আঘাত আনার। আমি একটি বিশেষ প্রতিবেদন দেখানোর আগে আমি স্থানীয় যারা রয়েছেন এখানে তাদের কাছে একবার যাওয়ার চেষ্টা করব। এখানে এই মুহূর্তে আপনি কি বাঙালি? জ্ঞানবাপী মসজিদ যেটাকে বলা হচ্ছে জ্ঞানবাপী কাঠামো, তার সেটা মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল এমনটাই প্রমাণিত হয়েছে কোর্টে, এবং কোর্টের তরফ থেকে সেখানে রাম মন্দিরে প্রমাণিত হয়েছে এবং এখনো কেস চলছে জ্ঞানবাপী নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে সেই জ্ঞানবাপী স্ট্রাকচারটা, যে ধাঁচাটা কাঠামোটা, সেটা এখনো দেখা যায়। আপনাদের মনে হয় যে যেভাবে সনাতন ধর্মের ইতিহাস বিকৃত করা হয়েছে, যেভাবে মন্দির ভাঙা হয়েছে, যেভাবে মন্দির ভেঙে তার উপর অন্য কাঠামো তৈরি করা হয়েছে, আমি কোনো ধর্মের নাম নিচ্ছি না, সেগুলোকে এবার ফিরিয়ে আনার সময় হয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই প্রয়োজন আছে। সনাতনীরা যে এই জায়গার প্রয়োজন ছিল, আরো আগে জায়গা দরকার ছিল। কেননা প্রথম ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে এই ইতিহাসটা কি বলছে। আমরা সংস্কৃতি ভারতবর্ষ, এখানে বিভিন্ন সময় পাঠান এসছে, ইংরেজরা এসছে, কি করে শাসন করেছে, এখানে দখল করেছে, লুটতরাজ করেছে। এরা লুটেরা, এদেরকে প্রাধান্য দেওয়ার কি প্রয়োজন আছে? এরা এক সময় দখল করেছিল, কিন্তু প্রয়োজন নেই এদের রাখার। সময় এসেছে ফিরিয়ে নেওয়া, নিশ্চয়ই ফিরিয়ে নেওয়া। রাম মন্দির ফিরেছে, এবার কাশী বিশ্বনাথ ফেরানোর সময় প্রয়োজন আছে। হ্যাঁ, নিশ্চয়ই প্রয়োজন আছে। বাঙালি সনাতনী হিসেবে বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে চাই, আমাদের নিজের সনাতন, আমাদের শিব চাই। জয় জয় মহাদেব হরি। হ্যাঁ, এখানে বাঙালি যারা সনাতনী এবং অন্যান্য স্থানীয় যারা সনাতন ধর্মের যারা ফলোয়ার রয়েছেন, যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন, তারা একটাই কথা বলছেন, যা হারিয়ে গিয়েছিল, যা নষ্ট করে দেওয়া হয়েছিল, যা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফেরানোর সময় এসেছে। খানিকটা ফিরেছে,
আরো ফেরানোর সময় এসেছে। একটি বিশেষ প্রতিবেদন, আমি একটি বিশেষ প্রতিবেদন করেছিলাম যখন আমি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়েছিলাম ৪ নম্বর গেটের পাশে। তখন সেই ৪ নম্বর গেটের পাশ থেকেই দেখা যাচ্ছিল একটি স্ট্রাকচার, একটি কাঠামো। সেই কাঠামোটি কি, কেন ওখানে আছে, দেখুন বিশেষ প্রতিবেদন। কাশী বিশ্বনাথ ধামে বিশ্বনাথ মন্দিরের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যখন একত্রিত হয়েছেন, এত সনাতনী ভক্ত এই মুহূর্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। কেউ দর্শন করে বেরোচ্ছেন, কেউ দর্শন করতে যাচ্ছেন। এবং আমার ঠিক পিছন দিকে এই ভক্তরা যেদিকে যাচ্ছেন, আমার পিছন দিকে গেট নাম্বার 4 বা 4 নম্বর গেট রয়েছে কাশী বিশ্বনাথ ধামের। কিন্তু একটি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই জ্ঞানবাপীর কাঠামো, যে কাঠামো নিয়ে এত বিতর্ক, যে কাঠামো নিয়ে এত ইতিহাস, এত কথা। 1699 সালে অরঙ্গজেব ধ্বংস করে কাশী বিশ্বনাথ মন্দির। তারপরেই এখানে একটি কাঠামো তৈরি হয়, জ্ঞানবাপী নামে সেই কাঠামো, যেটিকে তখন মসজিদ হিসেবে ব্যবহার করা হতো। এখন সুপ্রিম কোর্টে এটিকে কাঠামো বা স্ট্রাকচার বা ধাঁচা বলা হয়। সেই কাঠামোটি এখনো রয়েছে এবং সেই কাঠামোর ঠিক পাশেই কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। কিন্তু এই কাঠামোটি মনে করায় 1699 সেই ইতিহাস মনে করায় যখন ধ্বংস করা হয়েছিল এই মন্দির। বাবা বিশ্বনাথের মন্দির ধ্বংস করে লক্ষ কোটি হিন্দুদের ওপর অত্যাচার এবং খুন, ধর্মান্তরণ সবকিছু হয়। সেই ইতিহাস মনে করায় এই কাঠামোটি। যেভাবে সনাতন ধর্মের ওপর, যেভাবে হিন্দুদের ওপর বারবার অত্যাচার হয়েছে, তাদেরকে বারবার কোণঠাসা করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্মান্তকরণ করা হয়েছে, তাতে প্রশ্ন ওঠে যে কোথায় গেলে মাথার ওপর জল উঠে যায়। জ্ঞানবাপীর এই কাঠামো আরো একবার মনে করিয়ে দেয় সেই ইতিহাস এবং কি কারণে হিন্দু ঐক্যের প্রয়োজন আছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। আমার সঙ্গে এখানে যারা রয়েছেন তারা একটি বিশেষ বার্তা আজ দিলেন। তারা বলছেন যে বাঙালি, গুজরাটি, মহারাষ্ট্রের মানুষ কিংবা দিল্লির মানুষ কিংবা দক্ষিণ ভারতের মানুষ, এর চেয়েও বড় সবার পরিচয় হচ্ছে প্রত্যেকে সনাতনী হিন্দু। এমনটাই আপনারা বলছেন কি? সবচেয়ে বড় হয় সনাতনী, সবচেয়ে বড় সনাতনী পরিচয় हिंदुस्तानी सनातनी, তাই তো? धर्म का बंटवारा नहीं, हाँ, सिर्फ एक है सनातन। हम एक हैं। এক হ্যাঁ, সব সনাতনী এক, তাই তো? কোনো হিন্দু এইদিকে কেউ বাঙালি, কেউ গুজরাটি এমনটা নয়, প্রত্যেকে সনাতনী। হ্যাঁ, সবাই সনাতন। আছে নর আর নারী, একদমই প্রত্যেকে সনাতনী। ভাষার এখানে বিভাজন হবে না। এখানে বহু মানুষ আমার আশপাশে এসে দাঁড়িয়েছেন, প্রত্যেকে ভক্ত, কেউ বাঙালি, কেউ বাঙালি নয়। ভারত সেবাশ্রম সংঘ থেকে আজকে কিশলয়ের অগ্নিবাণে এই প্রত্যেকে আজকে একটাই ধ্বনি দিচ্ছেন, নমো পার্বত পতয়ে হর 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 গঙ্গে, হর হর মহাদেব বলছেন। আর এনারা প্রত্যেকে দর্শন করতে যাচ্ছেন কাশী বিশ্বনাথকে, কিন্তু অত্যন্ত ভিড় হওয়ার কারণে অনেকে দর্শন করে উঠতে পারছেন না। দর্শন হয়েছে? দর্শন হয়েছে। কেমন লাগলো দর্শন করে? ভালো লাগছে। কবে এসেছেন? আমরা তো আজকে এসেছি। আচ্ছা, আজকে এসে দর্শন করতে পেরেছেন। অনেকে 24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। ও কাশিতে? হ্যাঁ, কাশিতে তো যাই নাই, আমি তো পায়গ্রস্তে এসেছি। আচ্ছা, কাশী বিশ্বনাথে দর্শন হয়েছে। 8 ঘন্টা লেগেছে। 8 ঘন্টা? হ্যাঁ, দাঁড়িয়েছি। 8 ঘন্টা আপনি দাঁড়িয়েছিলেন লাইনে, তারপর বিশ্বনাথ। কেমন লাগলো দর্শন করে? খুবই ভালো লাগলো, এত সনাতনী। আরে বাবা, আরো একবার বলো, হর 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 মহাদেব, হর হর মহাদেব। 8 ঘন্টা লাইন দিয়ে দর্শন হয়েছে। 8 ঘন্টা। আর আপনারা কি জানেন একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ বলুন। ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরা থেকে? হ্যাঁ, ত্রিপুরা থেকে। ত্রিপুরার মানুষ। একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ঠিক সামনে। যারা প্রবেশ করতে পারছেন না তাদের লাইভ এলইডি তে দর্শন করানো হচ্ছে। সেটা কি দেখেছেন? না, এটা স্ক্রিনের মধ্যে। হ্যাঁ, দেখেছেন? কি দেখেছেন? সময় গেছিলাম, 5টার সময় এসেছি। ভোর 6টায় যে লাইন দিয়েছি। ভোর 6টায় লাইন দিয়েছেন, আমরা বিকেল 5টায় এখানে এসেছি। আমরা ভোর 4টার সময় গেছি, 2টার সময় এলাম। তার মানে এখানে আমাদের সনাতন ঐক্যের যে কথা বলছি, তাদের সহনশীলতার কথা তো একদিকে বলেইছি, কিন্তু তাদের ধৈর্য দেখুন।
বিশ্বনাথের দর্শন করার জন্য 8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা যতক্ষণ হোক হর হর মহাদেব বলে প্রত্যেকে হর হর মহাদেব বলে প্রত্যেকে দাঁড়াচ্ছেন লাইনে। কিন্তু তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ একটি বিশেষ ব্যবস্থাও করেছেন। একদম মন্দিরের বাইরে বিরাট বড় এলইডি লাগিয়ে লাইভ দর্শন, রুদ্রাভিষেক লাইভে হচ্ছে, তাই নয় কি? দেখেছেন তো? লাইভ বাহার সে দিখা রহা থা লাইভ। তো ওই লাইভ যে দর্শন, এরা যার কথা বলছেন প্রত্যেকে, কি হচ্ছিল সেখানে, বিশেষ করে সেই পার্মানেন্ট এলইডির ব্যবস্থা আছে। যদি কেউ প্রবেশ না করতে পারে তারা বাইরে থেকে বাবা দর্শন করবে লাইভ একদম রুদ্রাভিষেক যাকে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি রুদ্রাভিষেকের মাহাত্ম্যটা মহারাজ আপনার থেকে জানবো, তবে তার আগে একবার দর্শকদের দেখাই রিপাবলিক বাংলার কিশলয়ের অগ্নিবাণে যে এই অভিষেক কেমন হচ্ছে লাইভে দেখা যাচ্ছে, সেই লাইভ দর্শন এলইডিতে দেখুন। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতর যে ভক্তরা প্রবেশ করতে পারছেন না বা ভিড়ের কারণে যাদের প্রবেশ করতে অনেক দেরি হচ্ছে, ফিরতে হবে, তাদের জন্য কি হবে? তাদের কি মহাদেব দর্শন দেবেন না? তাদের কি বিশ্বনাথ বাবা দর্শন দেবেন না? অবশ্যই দেবেন। গেট নাম্বার 4, 4 নম্বর গেট, সেই গেটের ঠিক সামনে এবং একাধিক জায়গায় এলইডি লাগানো হয়েছে বড়, এবং সেখানে লাইভ দর্শন হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার। সেই লাইভ দর্শন সরাসরি মন্দিরের ভিতর থেকে মহা অভিষেক হচ্ছে কাশী বিশ্বনাথ বাবার, এবং সেই লাইভ ছবি দেখা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে। ভক্তরা দেখছেন, ভক্তরা মাথা ঝুঁকিয়ে প্রণাম করছেন काशी विश्वनाथ बाबा के देखे। विश्वनाथ बाबा हाँ बहुत अच्छी व्यवस्था की है, जो लाइव दर्शन कर रहे हैं ना, तो भीड़ बहुत है। हाँ बढ़िया बढ़िया। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। लाइव दर्शन करके कैसा लग रहा है? बाहर से एकदम लाइव दर्शन बहुत बढ़िया लग रहा है। অনেক ভিড় রয়েছে এবং সেই ভিড়ের সময় যারা প্রবেশ করতে পারছেন না, এই ভক্তরা, বহু ভক্ত এসেছেন নানা জায়গা থেকে, এই সমস্ত ভক্তরা এই মুহূর্তে গেট 4 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে নমস্কার করছেন, প্রণাম করছেন। লাইভ দর্শন হচ্ছে, সেই লাইভ দর্শনের যে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে সেই স্ক্রিনের সামনে। পার্বতীপতয়ে নমো নমঃ। ভিডিও জার্নালিস্ট অমিত সেটের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। কিশলয়ের অগ্নিবাণে আজ আমার একটাই প্রশ্ন, একটাই অগ্নিবাণ, একটাই বক্তব্য, তা হলো সনাতনী ঐক্য কেউ যদি ভাঙতে চায় তাহলে তাকে সনাতনীরা ছেড়ে কথা বলবেন না। এবং এখানে প্রত্যেক মানুষ, প্রত্যেক ভক্ত একই কথা বলছেন, আমাদের আমরা তো কাউকে অসুবিধা করতে যাই না, সনাতনীরা কারুর অসুবিধার সৃষ্টি করে না, হিন্দুরা ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের শান্তিতে রাখা পছন্দ করে, কিন্তু হিন্দু ঐক্যে যারা বাধা সৃষ্টি করে তাদের তো ছেড়ে কথা বলা যাবে না, তাই নয় কি? কি বলছেন? হ্যাঁ অবশ্যই। ধর্ম আর ধর্মঘট এক নয়। ধর্ম আর ধর্মঘট এক নয়। ধর্মকে আমার ধর্ম আমাকে করতে দিন, আপনি কেন আমার ধর্মে অসুবিধা করছেন, তাই নয়? ধর্ম কিন্তু এখন করা হচ্ছে, এখন করা হয়ে যাচ্ছে যে ধর্মঘট করে দিলে পরে ভালো হয়, এরকম একটা চেষ্টা চলছে। এরকম চেষ্টা চলছে। এখানে বাঙালিরা, কাশী বিশ্বনাথের, কাশীর বারাণসীর বাঙালিরা এই কথা বলছেন। রুদ্রাভিষেক দেখালাম আমি, মহারাজের দ্রুত যাব। মহারাজ, অভিষেক, এই বিশেষ অভিষেকের কি মাহাত্ম্য রয়েছে যদি দু কথায় বলেন? যেমন এই পঞ্চাক্ষর মন্ত্র যে আছে নমঃ শিবায়, এই মন্ত্র শিবের অত্যন্ত প্রিয়। এই মন্ত্র জপ করতে করতে যারা রুদ্রাভিষেক করে, ভগবান শিবের অভিষেক করা মানে স্নান করানো, তা করালে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যান, তার উপরে কৃপা দৃষ্টি করেন। তা ভোলেনাথ তো সর্বদা দয়ালু। জানেন একবার এক চোর চুরি করতে গিয়েছিল, তা চোর যাই শিবলিঙ্গ উপরে চড়ে গিয়েছিল, তো ভগবান শিব প্রসন্ন হয়ে গেছে। তো শিব বলছে যে চোর চুরি করতে গিয়ে শিবলিঙ্গের উপর চড়ে গেছে, কিন্তু শিব প্রসন্ন হয়ে গেছে। আচ্ছা, তা শিব বলছে যে তুমি লোকে জল চড়ায়, দুধ চড়ায়, বেলপাতা চড়ায়, আর তুমি স্বয়ং চড়ে গেছো, তার জন্য আমি তোমার পরে প্রসন্ন। অসাধারণ। তা ভোলেনাথ এইরকম কৃপাময়, তা তিনি সর্বদাই কৃপা করেন। তার এই পঞ্চাক্ষর মন্ত্র শুধু যদি জপ করে তাতেও ভগবান শিব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। এই মন্ত্র সবাই একসাথে হয়ে যাক একবার পঞ্চাক্ষর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, প্রত্যেকের মুখে এই মন্ত্র। কিন্তু এবার একটা ছবি দেখাই, এবার দেখাবো এবং আমি আবারও আলোচনায় আসবো। তারপর
আমাদের সনাতন শাস্ত্রে শঙ্করাচার্য বলছেন পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জানানিরা জঠরতে শয়নাম এহি সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বারবার জন্ম মৃত্যুর জরা ব্যাধির এই চক্রে পড়ে আমি কষ্ট পাচ্ছি। বলছেন কৃষ্ণ এসে আমায় রক্ষা করুন, পাহি মুরারে। বলছেন ভজা গোবিন্দম গোবিন্দম ভজা মূঢ়ামতে। বলছেন মূর্খ, গোবিন্দের ভজনা কর, কারণ মৃত্যু তো সামনে। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র কোথায় স্পষ্ট হয় জানেন? ঐতিহাসিক প্রাচীন মণিকর্ণিকা ঘাটে। আজ আমি কিশলয়ের অগ্নিবাণে মণিকর্ণিকা ঘাটের যে ছবি তুলে এনেছি তাতে এটাই স্পষ্ট হয়, এই দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর, এবং সেই আত্মা যখন অবিনশ্বর তখন সনাতন ঐক্য অবিনশ্বর। দেখুন বিশেষ প্রতিবেদন। এই সেই মণিকর্ণিকা ঘাট, ঐতিহাসিক মণিকর্ণিকা ঘাট, যে ঘাটের কথা বারবার পুরাণে, ইতিহাসে, শাস্ত্রে বলা হয়েছে। বলা হয় এই ঘাটে যাদের দাহ করা হয়, যাদের শেষ নিঃশ্বাস ত্যাগের পর তারা এই ঘাটে আসার সুযোগ বা সৌভাগ্য পান, তারা মোক্ষ লাভ করেন। কাশী শব্দের অর্থেও তো রয়েছে যে জায়গা মোক্ষ লাভ করায়, যে জায়গা মোক্ষ দেয়। এই মণিকর্ণিকা ঘাটে বলা হয় মহাদেব নিজে উপস্থিত থাকেন, এবং যাদের দাহ করা হয় সেই মহাদেব নিজে তারক ব্রহ্ম মন্ত্র প্রত্যেক ব্যক্তির কানে বলেন যাদের এখানে দাহ করা হয়। একদিকে পতিত পাবনী গঙ্গা, মা গঙ্গা বয়ে চলেছেন। এই মা গঙ্গা সোজাসুজি যাচ্ছেন প্রয়াগরাজের দিকে, অর্থাৎ মহাকুম্ভের দিকে। সেখানে বহু নৌকো রয়েছে, বহু ভক্তরা রয়েছেন ঘাটে। অন্যদিকে এই প্রত্যেকটি শ্মশান ঘাটের, মণিকর্ণিকার শ্মশান ঘাটের চিতাভস্য, চিতা প্রজ্বলিত চিতা মনে করিয়ে দেয় মানুষ নশ্বর। আমরা নশ্বর, আমাদের দেহ নশ্বর, কিন্তু আমাদের আত্মা নশ্বর নয়। ভগবত গীতার শিক্ষা এই দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর। এবং কাশীতে এসে, বারাণসীতে এসে, এই মণিকর্ণিকা ঘাটে এসে বারবার গীতার সেই কথা মনে পড়ে যায়, যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যেমন জন্ম নিশ্চিত তেমন মৃত্যু নিশ্চিত, তেমন পুনর্জন্মও নিশ্চিত। শঙ্করাচার্য থেকে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেকে এসেছেন এবং এই জায়গার ইতিহাস বারবার প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। যতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ। গীতার কথা একটু আগেই বলছিলাম। ভগবত গীতা বলছে মৃত্যু হলে, জন্ম হলে মৃত্যু হবেই, মৃত্যু হলে পুনর্জন্ম হবেই, এতে চিন্তার কি আছে? এই কাশীর গলিতে গলিতে এই কথাই যেন প্রতিধ্বনিত হয়। আর কাশীর গলিতে আর কি পাওয়া যায়? কাশীর গলিতে পাওয়া যায় ঠান্ডাই, কাশীর গলিতে পাওয়া যায় চাট, কাশীর গলিতে পাওয়া যায় কচুরি। এখানে কে কে কাশীর গলির এই বিভিন্ন খাবার খেয়েছেন আমি একবার জিজ্ঞেস করব দ্রুত। বাঙালি? হ্যাঁ, বাঙালি। কাশীর গলিতে গলিতে এই বিভিন্ন রকম খাবার, প্রসাদ, ভোগ, চাট, সিঙ্গাড়া, ঠান্ডাই, কি কি খেলেন এবার? এবার তো আমি খেলাম শুদ্ধ শাকাহারি ভোজনালয় খেলাম, ভাত খেলাম, তারপর আবার জিলেপি, তারপরে আবার কচুরি, সিঙ্গারা, খুব ভালো। ঠান্ডাই খাই নাই, ঠান্ডাই খাওয়া হয়। কি কি খেলেন এবার? এবার আমরা এখনো কিছু খাইনি, আমরা একটু কিছু খাওয়া হলো না। আচ্ছা, আমরা লিট্টি খেলাম, শুধু কিছু খাইনি, এই তো আসলাম কিছুক্ষণ আগে। মানে বাঙালি আর লিট্টি হচ্ছে বলা হয় বিহারের খাবার, এখানেও সনাতনী ঐক্য স্পষ্ট। রাস্তাতে ওটাই পেলাম, তারপর ওটাই খাওয়া হয়। এখানে স্পষ্ট। কেমন লাগছে কাশীর খাবার দাবার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে কি প্রসাদ বিশেষ করে দেওয়া হয় মহারাজ? বাঙালি এখানে পেড়া ভোগ দেওয়া হয়। আচ্ছা, পেড়া ভোগ, হ্যাঁ, মানে এই মন্দিরেও ভারত সেবাশ্রম সংঘ দেওয়া হয়। আচ্ছা, বেশ। এখানে পেড়া দেওয়া হয়। এখানে যারা ভক্ত তারা বিভিন্ন রকম চাট, বিভিন্ন রকম সিঙ্গাড়া, কচুরি ইত্যাদি খেয়েছেন। আমি কাশীর গলি গলিতে ঘুরেছি। ঐতিহাসিক প্রাচীন সেই কাশীর গলি, যার কথা আমরা পড়েছি উপন্যাসে, গল্পে। কি রয়েছে সেই কাশীর গলিতে? বাড়িতে বসে কিশলয়ের অগ্নিবাণে আজ দেখুন কাশীর সেই ঐতিহাসিক গলি। এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি কাশী বিশ্বনাথ ধামের একটি গলির ভেতর, যে কাশীর গলি বা বিশ্বনাথের গলির কথা বারবার বলা হয়ে থাকে। এবং এই গলি দিয়ে হাজার হাজার লাখ লাখ ভক্ত এই মুহূর্তে যাতায়াত করছেন এবং সবাই কি বলছেন এই মুহূর্তে বলিয়ে হর হর মহাদেব, হর মহাদেব, হর
আমরা বাংলায় বিভিন্ন উপন্যাসে গল্পে পড়ে থাকি কাশীর গলি, এবং এই হচ্ছে সেই কাশী বিশ্বনাথ থেকে গেলে মণিকার্ণিকা ঘাট, এবং এদিক থেকে কাশী বিশ্বনাথ ধাম থেকে যে ভক্তরা দর্শন করে আসছে বিশ্বনাথের গলিতে, এবং এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে, যে ভক্তরা এই মুহূর্তে দর্শন করে হাঁপিয়ে উঠেছেন, হাঁপিয়ে গেছেন। তারা এই মুহূর্তে क्या है ये कचौड़ी, बनारस का एकदम फ्रेश कचौड़ी। এই মুহূর্তে আমি দেখাবো, আরো এক একটা ছবি দেখাবো। গরম গরম কচুরি ভাজা হচ্ছে এবং বলা হচ্ছে অত্যন্ত ফেমাস। সব ভক্তরা এখানে একবার করে কচুরি তো অবশ্যই খান। একদম বেনারসের ফেমাস, কাশীর ফেমাস লস্যি, সেই লস্যি খাওয়া হচ্ছে, শরবত খাওয়া হচ্ছে। क्या क्या मिल रहा है यहाँ पे? ठंडाई मिल रहा है। हाँ, केसरिया बादाम ठंडाई। केसरिया बादाम ठंडाई। अच्छा ठीक है, एक बार पी के बताइए कैसा है भैया। कहाँ से हैं आप? कहाँ से? दिल्ली से आ रहे हैं। कैसा लग रहा है ठंडाई? চলছে লস্যি, চলছে ভরপুর খানা পিনা, চলছে প্রসাদ, চলছে তার সঙ্গে দর্শন। অত্যন্ত সুপ্রাচীন একটি বানারসের কাশীর গলির একটি বাড়ি, দরজার কাজটা দেখাচ্ছে এই মুহূর্তে। কয়েকশো বছর পুরনো বাড়ি, কত ইতিহাসের সাক্ষী এই বাড়ি। ওপরের কাজগুলো দেখো, এবং ঠিক গলির প্রত্যেকটা বাড়ি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা যখন যাতায়াত করছেন এখান দিয়ে। এই বেনারসি শাড়িগুলোর ছবিও দেখাচ্ছি, রং বেরঙে ঐতিহাসিক কাশীর গলি। একদিকে চলছে কচুরি ভাজা, গরম গরম ফেমাস কচুরি বলা হচ্ছে, একদিকে এখানে ঠান্ডাই খাওয়া হচ্ছে। आप कहाँ से आए हैं भैया? बेंगलोर, कर्नाटका। कर्नाटका से आए हैं। आप कहाँ से आए हैं? बांका से, बिहार बांका। बिहार से। आप कहाँ से? वेस्ट बंगाल। वेस्ट बंगाल। बाঙালি? বাঙালি। কেমন লাগছে কাশীতে এসে? অনেক ভালো। আচ্ছা, হর হর মহাদেব হয়ে হর হর মহাদেব। ওয়েস্ট বেঙ্গল। কেমন লাগছে কাশী এসে? ভালো। আমরা মহাকুম্ভে গেছিলাম প্রয়াগরাজ থেকে। মহাকুম্ভে স্নান হয়েছে। কেমন লাগছে স্যার? খুবই সুন্দর। যে মোক্ষদান করেন সেখানে যাচ্ছেন বিহার থেকে আসা, কর্ণাটক থেকে আসা, পশ্চিমবঙ্গ থেকে আসা, দিল্লি থেকে আসা, এমনকি বাংলাদেশের ভক্তদের সঙ্গে আমাদের মহারাষ্ট্র, প্রত্যেক জায়গা হিন্দু ঐক্য, সনাতন ঐক্য এখানে স্পষ্ট হচ্ছে। কাশীতে শুধু ভারতের ভক্তরা নয়, ভারতের বাইরেরও বহু ভক্ত আসছেন, এবং সেই ভক্তরা এসে কাশীর মহাদেবের ভক্তিতে লীন হচ্ছেন। আমি এখানে কয়েকজনের কাছে যাব। এই কাশীতে এসে আমি দেখলাম যে বহু বিদেশি ভক্ত এসেছেন। কি মনে হয় কিসের টানে কাশীতে এইরকম? বলতে গেলে তাদের ওখানে যা রয়েছে, তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে, কাশীর রাস্তাঘাটে গলিতে তো তার নেই, তাহলে কেন? সনাতন কালচার। সনাতন কালচার কি আছে এই কালচারে বিশেষ? এখানে মানে পৃথিবীর অন্যান্য ধর্মের থেকে মনে হয় যে সনাতন ধর্মের অনেক কিছু বেশি কালচারটা রয়েছে। সংস্কৃতিটা ডিপ বলছেন, আর অনেকটা ডিপ। আচ্ছা, এই কাশীতে বাঙালি, এই কাশীতে বহু বিদেশি ভক্ত আসেন, তারা কিসের টানে আসেন বলে মনে হয়? ওরা বেনারসে আসে, ঘুরতেই আসে ম্যাক্সিমাম, এখানে থাকেও অনেকেই থাকেন এখানে। বেশ, আপনি দেখেছেন বহু বিদেশি ভক্ত আসেন? বহু বিদেশি ভক্তকে দেখেছি। সেটাও তো একটা সনাতন ঐক্য। হ্যাঁ, সনাতন ঐক্য শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরে বিদেশি থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষ, ভক্তরা আজ এই কাশীতে, কাশীর গলি গলিতে, এমনকি মণিকার্ণিকা ঘাটে। কথা বলেছিলাম একজনের সঙ্গে, দেখুন। কাশী বিশ্বনাথ ধামে মণিকর্ণিকা ঘাটে দেশ বিদেশ থেকে নানা ভক্তরা ছুটে এসেছেন, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রাজিল থেকে, হ্যাঁ সুদূর ব্রাজিল থেকে আসা ব্রুনো। Bruno, I welcome you to India and Manikarnika Ghat especially. I was amazed that you were looking at Ganges and thinking about something. আপনি গঙ্গার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন বসে। What were you thinking? কি ভাবছিলেন? In English, please. What were you thinking? This is a very special place for me. It's my dream to know this place. It's my third time here, and it's very special for me to be here in the final of the Mahakumbh. Okay, I'll just translate it. উনি বলছেন এটা অত্যন্ত একটা স্পেশাল জায়গা ওনার জন্য, একটি বিশেষ জায়গা, এবং 3 বার উনি এখানে এসেছেন। 3 times you were here. Yeah. What brings you here? What is the speciality? Why you are here again and again? কেন আপনি এখানে বারবার আসেন? I always reading a lot about Varanasi and Kashi or Banaras, and here I can feel all the spiritual meanings of life, of this. All these sadhus on the streets, of this cremation here behind, and I think this all city is, you can feel the spiritualism in all streets, in all thoughts, in all places of people. উনি বলছেন যে এখানে এসে উনি
প্রকৃত স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা কি সেটা বুঝতে পারেন। এখানে সাধুরা রয়েছেন, পিছনে চিতা জ্বলছে, এইগুলো প্রকৃত সাধু, প্রকৃত জীবনের মানে এবং প্রকৃত আধ্যাত্মিকতা কি সেটা বুঝিয়ে দেয়। সনাতন ধর্ম মিন্স ইটার্নাল রিলিজন। It has no end, it has no beginning. Also, life is a circle, it says. জীবনটাও একটা চক্র. It starts, ends, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, birth and death. It's a cycle, like the Ganges also. So that's a deep meaning, isn't it? Yes, I think it's the Sansara is the other name of this. For me, it's very real because we can see some childs speaking some words no, it's not for this life, is maybe for other life and in your memory yet. And I really believe in this samsara, in this live and death, life and death, eternal. And I think we can feel seeing these people, seeing all this movement in India in this very special place and very special dates. And it's amazing to be here, and I thank you so much. Thank you so much. Thank you so much. Guru Brahma Guru Vishnu. ভারত সেবাশ্রম সংঘে শুরু হচ্ছে আরতি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে, কীর্তন শুরু হয়েছে, ভজন শুরু হয়েছে এবং স্বামী প্রণবানন্দ মহারাজের আরতি শুরু হবে। এখানে ভক্তরা একত্রিত হচ্ছেন, প্রণাম করছেন, দুহাত জুড়ে প্রণাম করছেন এবং এখানে ভক্তরা সবাই একই কথা বলছেন, সনাতন ঐক্যের কথা। গোটা কাশী জুড়ে একটাই জিনিস দেখলাম, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা। যোগী সরকার অত্যন্ত পরিষ্কার রেখেছেন, এত কোটি কোটি ভক্ত আসা সত্ত্বেও কিভাবে পরিষ্কার রেখেছেন দেখুন। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আসছেন কাশী ধামে এবং এখানে আসছেন সারা দেশ থেকে মানুষ। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা, আমার ঠিক পিছনে কর্পোরেশনের যারা, পুরসভার যারা, তারা কাজ করছেন এবং প্রতি মুহূর্তে এনারা কাজ করছেন, এনারা পরিষ্কার রাখছেন গোটা কাশী ধামকে, বাবা বিশ্বনাথের ধামকে। সাফাই মিত্র এনাদের নাম, অর্থাৎ সাফাই বন্ধু। আমি দ্রুত একবার কথা বলবো। आप लोग ये इतना साफ है, इतना भक्त है, इतने लोग हैं, फिर भी इतना साफ है, आप लोग हर समय साफ करते हैं? हर समय सफाई करते हैं, हर वक्त सुबह 24 घंटा। 24 घंटा। और आपके जैसे बहुत लोग भी सफाई करते हैं? बहुत लोग हैं। कोई गंदा नहीं होगा? नहीं, गंदा कौन नहीं, हम गंदा नहीं होगा, गंदा कोई नहीं होता। एक बार बोल दीजिए हर हर महादेव। हर हर महादेव বলছেন এই সাফাই বন্ধুরা এবং এনারা পরিষ্কার করতে করতে এগোচ্ছেন এবং এই ধবধবে রাস্তা স্পষ্ট করে দিচ্ছে কতটা পরিষ্কার রাখা হয়েছে এই ধামকে। এই লক্ষ কোটি ভক্তরা এসেছেন কিন্তু একটা নোংরা, একটা গ্লাস, একটা ব্যবহৃত প্লাস্টিক কাপ কিংবা কিচ্ছু কোথাও পড়ে থাকবে না। কিছু পড়ে থাকলে মুহূর্তের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। যোগী আদিত্যনাথের সরকার এতটাই অ্যাক্টিভ ভাবে গোটা এলাকায় কাজ করছেন এবং এই ভক্তরা হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, প্রত্যেকে হর হর মহাদেব ধ্বনি গাইছেন এখানে এবং একসঙ্গে হর হর মহাদেব সঙ্গে প্রত্যেকে হর হর মহাদেব বলছেন। কিন্তু রাস্তা ঝকঝকে পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই। যোগী আদিত্যনাথের সরকার একদম ঝকঝকে তকতকে করে রাখছেন কাশী ধামকে। ভিডিও জার্নালিস্ট অমিত শেখের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। স্বামী প্রণবানন্দ মহারাজের আরতির প্রস্তুতি চলছে এবং সেখানে লেখা রয়েছে গুরু কৃপাহি কেবলম। গুরুর কৃপা ছাড়া আর কিছুই নেই। সনাতন ধর্মে গুরুর কৃপা এতটাই গুরুত্বপূর্ণ, সেই কথা থেকেই এই গুরুত্বপূর্ণ শব্দটি এসেছে। বলা হয় গুরু মহারাজ বা গুরুদেবী মানুষের জ্ঞানের চক্ষু খুলে দেন। জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ, এমনটাই বলা হয় সনাতন শাস্ত্রে। এবং সেই উপলক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানে যেমন আরতি হচ্ছে একদিকে এখানে কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে। আমি শোনানোর চেষ্টা করব এবং সঙ্গে এই প্রস্তুতিটা দেখাবো। ब्रह्म परात्पर
সাক্ষাৎকার ধাম থেকে, কাশী বিশ্বনাথ ধাম থেকে আমি এতক্ষণ ছিলাম কিশলয়ের অগ্নিবাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ থেকে সরাসরি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কাশীর পুণ্যভূমি থেকে, কাশী বিশ্বনাথ ধাম থেকে, ভারত সেবাশ্রম সংঘ থেকে আজ বারবার তুলে ধরলাম এখানের বাঙালিরা, সনাতনীরা, দেশের প্রত্যেক প্রান্তের মানুষ একটাই কথা বলছে, সনাতনী হিন্দু ঐক্য। সোজাসুজি স্বর্ণালীতে আজ স্বর্ণালী প্রশ্ন করবে, এবার কি আবার নতুন করে হিন্দু ঐক্যের জন্য লড়াই করার সময় এসেছে? ছোট্ট বিরতির পর সোজাসুজি স্বর্ণালী নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।